যারা পিআর পদ্ধতির কথা বলে তাদের ভোট নেই, বলছেন সালাউদ্দিন আহমদ। আপনার দল কি চাঁদা দেয়? খালেদের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল। জানাবো বিশেষ কারাগারে বিশেষ বন্দিরা, কেউ পড়েন বই, কারো সময় গানে। এবং সর্বশেষ জানাবো প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি, বলছেন প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনার দল কি চাঁদা নেয়? খালেদের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার সঞ্চালক খালেদ মহিউদ্দিনের সঙ্গে সম্প্রতি মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও মুফতি ফয়জুল করিম। এই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনারা দল চাঁদা দেয়, সেখান থেকে ভাগ নেন? উত্তরে রেজাউল করিম বলেন, তারা চাঁদা নেন না, দেন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে গত 28শে জুন মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনার পেশা কি, রাজনীতি নাকি অন্য কিছু? এমন প্রশ্নে ফয়জুল করিম বলেন, আমার মূল পরিচয়, আমি একজন মুসলমান। মুসলমানের কাজ হলো দাওয়াত। গোটা মানবজাতির কাছে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। এক কথায়, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। তিনি বলেন, ইসলামের ভেতরে যা কিছু আছে তা আমি পালন করি, যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কালেমা আছে ও ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে। মানুষকে সেবা করা, অন্যায়কে মোকাবিলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ ইসলামের মধ্যে যত কাজ তা প্রতিষ্ঠিত করা একজন মুসলমানের কাজে। সেই হিসাবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন। মুসলমানের মধ্যে ব্যবসা আছে, যেমন আমি একজন ব্যবসায়ী, আমার একটি কোম্পানি রয়েছে, আমার ব্রিক্স ফিল্ড আছে, আমি ব্যবসায় সময় দেই, আমি সময়কে ভাগ করে নিই, পরিবারকেই সময় দেই। অধিকাংশ সময় আমরা দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। প্রতি বছর আমাদের সময়সূচি বের হয়, আমরা কোনো সময় কোথায় থাকবো তা আমাদের সবাই জানে। উপস্থাপক প্রশ্ন করেন, আপনারা যে রাজনৈতিক দল তৈরি করেছে সেটা কি কোনো চাঁদা নেয়? সেই চাঁদা থেকে আপনারা কোনো ভাগ পান? উত্তর দেওয়ার আগে শাহকে চরমনাই বলেন, এটি মারাত্মক প্রশ্ন। তিনি বলেন, আমরা নেই না। এবছর যে সম্মেলন হয়েছে আমাকে 1 লাখ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরকেও 1 লাখ টাকা দিতে হয়েছে। নিজের টাকায় গিয়েছি এবং নিজের টাকায় এসেছি, শুধু আমি না, সবাই। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের সম্মেলনে 50 লাখ টাকা খরচ হয়েছে। উত্তরে তিনি বলেন, সম্মেলনে 50 লাখ না, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। সবাই এ টাকা দিয়েছে, প্রত্যেকে নিজের টাকা এসেছে, নিজের টাকা দিয়ে খেয়েছেন, আবার নিজের টাকা চলে গেছেন। তিনি বলেন, মসজিদে আমরা যারা নামাজে যাই আমাদের সামনে একটা বাক্স আছে। এ ব্যাপারে কাউকে সমালোচনা করতে শুনেছেন? মন্দিরে টাকা দেওয়া হয় না, গির্জায় টাকা দেওয়া হয় না, প্যাগোডায় টাকা দেওয়া হয় না। প্রশ্ন রেখে বলেন, সারা দুনিয়ায় চ্যারিটি এভাবেই চলে। তিনি উপস্থাপককে বলেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন আর আমি যদি জোর করে নিই, এই দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। ভক্তদের দান বা টাকা দেওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি হলো ব্যক্তিগত, অন্যটি দলকে দেয়। যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি, কিন্তু মাদ্রাসা, মসজিদ ও সংগঠনের জন্য যে চাঁদাগুলো দেওয়া হয় ওই টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত হাদিয়া ও সংগঠনকে দেওয়া টাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা পিআর পদ্ধতির কথা বলে তাদের ভোট নেই, বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে। যারা পিআর নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদের দল দাবি করছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমরা নাকি সংস্কার চাই না, শুধু নির্বাচন করি। যারা এসব বলে তাদের কোনো ভোট নেই। যাদের কোনো প্রার্থী চেয়ারম্যান ও মেম্বার হতে পারেননি তারা এসব কথা বলছে। আমরাও সংস্কার চাই, তবে নির্বাচনের মাধ্যমে সংস্কারের নামে যারা অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকতে চায় তারা অনুপাতে নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনের কথা বললে আমাদের এজেন্ট বলা হচ্ছে, এসব কারা বলে? আমরা বলতে চাই, সবার আগে বাংলাদেশ। বিগত সরকারের আমলে দিল্লি থেকে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হতো, আমরা আর কখনো অন্য কোনো দেশের তাবেদারি মেনে নেব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যদি 300 আসনে প্রার্থী দেয়, তখন বিএনপিও 300 আসনে প্রার্থী দেবে। তখন দেখা যাবে কারা বেশি আসন পায়, কারা জনপ্রিয়তা বেশি। যারা নির্বাচন চায় না তারা ভারতের দালাল। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন,
আমরা 17 বছর নির্বাচনের জন্য লড়াই করেছি, এখন আবার নির্বাচনের কথা কেন আসবে? নির্বাচন হতে হবে ছোট শিশু সন্তানহারা মায়ের চোখের জলে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। দেশের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। তিনি আরো বলেন, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু জনগণ যেমন ছিল তেমনই রয়েছে। শেখ হাসিনা অনেক কথাই বলছিল। সে বলেছিল লন্ডনে বসে তারেক রহমান নাকি দেশকে উল্টে দেবে। সেই তারেক রহমানই ফ্যাসিবাদের হাত থেকে জনগণকে রক্ষা করেছে। বিশেষ কারাগারে বিশেষ বন্দীরা, কেউ পড়েন বই, কারো সময় গানে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাধনচন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, শাহজাহান খান, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, এবিএম তাজুল ইসলাম, ফরহাদ হোসেন সহ 50 ভিআইপি বন্দির বাস এখন বিশেষ কারাগারে। বিশেষ এই কারাগারটিতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, রয়েছে বড়সড় পাঠাগার। সেখানে গল্প, উপন্যাস, মনীষীদের জীবনী গ্রন্থ, ইসলামী ও আইনের বই সহ নানা ধরনের বই রয়েছে। পাঠাগার থেকে পছন্দ মতো বই নিয়ে পড়ছেন সাবেক মন্ত্রী এমপিরা। এছাড়া কেউ কেউ খালি গলায় গান করেন বলেও জানা গেছে। এর মধ্যে আনিসুল হক, কামরুল ইসলাম আইনের বই বেশি পড়ছেন বলে জানা গেছে। হাসানুল হক ইনু, শাহজাহান খান সহ অন্য সাবেক মন্ত্রীদের আগ্রহ মনীষীদের জীবনী গ্রন্থে। তারা কারা কর্তৃপক্ষের কাছে চাহিদা দিয়ে এসব বই নিচ্ছেন। এছাড়া ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে তারা 2টি পত্রিকা পাচ্ছেন। এসব বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন তারা। কেউ কেউ ইসলামী বইয়ের চাহিদাও দিচ্ছেন বলে জানা গেছে। কারা সূত্র জানায়, বিশেষ বন্দীদের রাখার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে গত 21শে জুন চালু করা হয়েছে এই বিশেষ কারাগার। কারাগারটিতে 250 জন ভিআইপি বন্দীকে রাখা হবে। প্রাথমিক পর্যায়ে 50 জন ভিআইপি বন্দীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ধর্ষ বন্দীসহ সেখানে আরও 80 জনকে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ভিআইপি বন্দীদেরও এই কারাগারে নেওয়া হবে বলে কারাগার সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিআইপি বন্দীদের বিশেষ কারাগারটিতে পাশাপাশি সেলে রাখা হয়েছে। তারা একে অপরের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তারা বই পড়া ও গল্প করে সময় কাটাচ্ছেন। কারাগারটিতে প্লেগ্রাউন্ড রয়েছে, সেখানে কিছু সময়ের জন্য তারা হাঁটার সুযোগ পান। মোবাইল ফোনের আক্ষেপ। এক কর্মকর্তাও জানান, দীর্ঘদিন কারাগারে থেকে সাবেক মন্ত্রী, এমপি সহ ভিআইপিরা কারাবাসে প্রায় অভ্যস্ত হয়ে গেছেন। এই কারণে আগের মতো নানা আবদার তারা করেন না। তবে মোবাইল ফোনে কথা বলার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন। তাদের কারো কারো আবদার থাকে মোবাইল ফোন ব্যবহারের, কিন্তু এটি কোনোভাবে সম্ভব না বলে তাদের আবদার পূরণ করতে পারছেন না কারা কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ এই কারাগারে দেখা সাক্ষাতের ক্ষেত্রেও আনা হয়েছে অভিনবত্ব। এতে সফটওয়্যারের মাধ্যমে আগে থেকে ভিআইপি বন্দীদের সঙ্গে তার স্বজনদের কারা কখন দেখা করবেন, কত সময় কথা বলবেন, কোন বুথে দেখা করবেন তা নির্ধারণ করা থাকে। ফলে বন্দীদের স্বজনরা ডিজিটালি আবেদন ও দেখা করার সময় পাচ্ছেন। ভেতরে যারা দায়িত্ব পালন করেন সব কারারক্ষীকে ব্যবহার করতে হচ্ছে বডি ক্যামেরা। কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা মনিটর করেন। কারারক্ষী ভেতরে কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, বন্দী কি বলছেন, সবকিছুর অডিও ভিডিও সহ রেকর্ড থাকছে কর্তৃপক্ষের কাছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, বিশেষ কারাগারের দায়িত্ব পালনকারীদের সামান্য ভুলও অ্যালাউ করা হচ্ছে না, তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এর মধ্যে শাস্তি হিসেবে কয়েকজনকে কারারক্ষীকে বদলি করা হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।